والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين شكرا راشد شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بأبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم بارك لنا في رجب شعبان وبلغنا رمضان في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ولا علي سيدنا وبالموسى نبي قرباره جوتا खोला राज सपाय मुरना बीजूर जपर देवी मौला राशदल्लाह अल्लाहुम्मा सल्ली माशाल्लाह जवान करते हैं
মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বড় দূরে আমরা কেমনে যাব আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে ঠিকানা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে কিসে যাবে বসবি যাক আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 পরপারে আকাশে বন্ধ কবর দেশ আকাশে পরহ তুই কিলাগ বলো মৌলা রকমে চাহিয়া আল্লাহ 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 পরপারে আকাশে বন্ধ কবর দেশ আকাশে পরহ তুই কিলাগ বলো মৌলা রকমে চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা আর পাতের সম্মান বানায়া সামনে চলতে বোঝ মনরে আল্লাহ আল্লাহ বলিয়া আর নবীর কালেমা নামাজ রোজা আর পাতের সম্মান বানায়া সামনে চলতে বোঝ মনরে আল্লাহ আল্লাহ বলিয়া আরে আল্লাহ বিনে মেরে উপায় রাসূল বিনে মেরে উপায় কতসা ইমান বাদিয়া বলো আল্লাহ রকমে চাহিয়া আল্লাহ 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 হেলাই হেলা সাদের জীবন আরশ সহায়িতে চলেলা সাদর বাজার ঘোরের ভক্তি কিছু ঘরে হইলা আরে রন্তামাশা ইনকা তৈলা বন্দা রন্তামাশা ইনকা তৈলা মায়া চলে করিয়া বলো মৌলা রকমে চাহিয়া আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা শানুহু ওয়ালাহু ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে জবান পূজার করে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর তুলে পড় আল্লাহু আকবার আল্লাহু আকবার কোটি কোটি দরুদ ও সালাম প্রিয় নবীজির দরবারে যিনি 18,000 আলমের জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ তাআলা এই জমিনে যাকে প্রেরণ করেছেন সে হাবিব কিবরিয়া সরকার দো আলম নূরে মুজাসসাম নূর আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে শহরে আবাসরে পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতু ইলাইকা
وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم কদম মুশারফ করি আমার আতা আমার সাহেব আমার পীর আমার কুস্তুগীর বিশ্বরি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ পীর কবরদান হযরত নুরানি কদম মুবারকে কদম মুশারফ করি কবরদান হযরত উসমানী আওলাদ আমাদের মাতার তাজ মুহাম্মদ নবী আবিজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মুবারকে কদম মুশারফ করি হিজবুল্লাহ ইমাম কুতুবুল জাতরান আশহাদুল্লাহ রাসূল মুহাম্মদ আলহাজ হযরত খাজা মেজুবাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মুবারকে কদম মুশারফ করি মিয়া সাহেব মুজাদ্দিদ সাহেব জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা মিজুর মুজাদ্দিদ সাহেব সোহাবুল জান বাবা আহলে বাইতের পবিত্র কদম মুবারকে আজকে জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলার বাঙ্গুরা উপজেলার চাপিতলা ইউনিয়ন শ্রীরামপুর গ্রামে আজকের এই ইউনিয়ন মিশন মাহফিলের সম্মানিত মিশন প্রধান জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডক্টর বিল্লাল হোসেন সাহেব এবং উপস্থিত আছেন জাকের পার্টি কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সভাপতি আজকে যুগ্ম মিশন প্রধান জনাব এস এম কাবির ভাই এবং উপস্থিত আছেন জাকের পার্টি চান্দিনা উপজেলার সম্মানিত সভাপতি জনাব রফিক হোসেন রফিক ভাই এবং আজকে মিশন সদস্য হিসেবে আরো উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই বাঙ্গুরা উপজেলার জাকের পার্টির সম্মানিত সভাপতি ডক্টর হুমায়ুন ভাই এবং সাধারণ সম্পাদক আলম মেম্বার সাহেব জাকেরানা বিশেষ করে আরো উপস্থিত আছেন জাকের পার্টি মুরাদনগর থানার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হোসেন মাঝি সাহেব জাকেরানা সুলতান দরবান মৌমিন মুসলমান ভাইয়েরা পর্যালোচনা মা বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা আমরা একটা দাওয়াত নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? জয় বলেন দাওয়াত। কিসের দাওয়াত? সত্যের দাওয়াত। কিসের দাওয়াত? জয় বলেন সত্যের দাওয়াত। এই জন্য বিশ্ব উলি খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা আমার কাছে এমন একটা দাওয়াতনামা আছে, আমার কাছে এমন একটা দাওয়াতনামা আছে যে সত্যটা আমার কাছে সারা পৃথিবীর আর কারো কাছে নেই। গভীর মনোযোগ লাগান। এই মাসটা হলো রজব মাস। কি মাস? জোরে বলেন রজব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস আসলে আল্লাহ হাবিবের খিদরিয়া মালিক শরীয়ত রাহমাতুল লিল আলামিন এই দোয়া বেশি করতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু বলেন না। গভীর মনোযোগ লাগান। এই রজব মাসের 27 তারিখে দিবাগত রাতে আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন প্যারা নবী মতান্তর উম্মে হানিগত বা খাবা হাতিমে আমার নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলুন মারহাবা। বাইতুল্লাহ কাবা হাতিমে আমার নবী ঘুমিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আমার নবীকে দেওয়ার জন্য, আল্লাহর বাড়ির মেহমান বানানোর জন্য হযরত জিবরাইলকে আমার নবীর কাছে পাঠিয়েছেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহু আকবার বলেন। জানলে খুশি হবেন। 1 থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছে, জমিনে পাঠিয়েছে।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। 1 থেকে 2,24,000 মতান্তরে নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনে পাঠানোর পরে কাউকে আমার আল্লাহ তাআলা তার সান্নিধ্য দান করেন নেই। আমার ভাইয়েরা কাউকে আশাদিনের মেহমান বানায় নেই। শুধু আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আমার আল্লাহ তাআলা পড়ুন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা, আল্লাহু আকবার বলেন। আমার নবীকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে এই জমিনে প্রেরণ করেছেন। আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত, আসমানের জন্য যেরকম আমার নবী রহমত, জমিনের জন্য তেমন রহমত, কবর মাটির জন্য যেরকম আমার নবী রহমত, দুনিয়ার মানুষের জন্য আমার নবী রহমত। বলেন ঠিক কিনা? এত কোনো সন্দেহ নাই? কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহ বলেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব বন্ধু আমার, আপনি নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পয়দা করেছি, রহমত হিসেবে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার খাজা বাবা ফরিদপুরি বলতেন, যার কারণে বাতাসি জনরে দেখ, চন্দ্র সূর্য তারা সন্নগরে আছে চলনি চলে পদমে নবী, পদবিনে বাব সবই নিচে আমার হাওয়া। তোমার কারণে বিশাল ভুবনে আল্লাহ পরিচয়, নাচিল আকাশ নাচিল বাতাস, নাচিল দুনিয়া দীপ্তিময়। রাসূল তোমার কারণে বিশাল ভুবনে আমার মাওলাজির পরিচয়। বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমার আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আমার ভাইরা মিশরের জন্য পাঠিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের নির্যাতনে পড়ে গেলেন, ফেরাউনের নির্যাতনের কবলে পড়ে গেলেন, হযরত মূসা আল্লাহর নবী তার মাতৃভূমি মিশর ছাড়তে বাধ্য হলো। তিনি চলে গেলেন আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের দেশে, মানে সুলাইমান আলাইহিস সালামের আমার ভাইরা হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুরের কাছে থেকে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক টাইমে আল্লাহ তাআলা 3 জন নবীকে পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করলেন, পালায় চলে গেলেন। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম মানে তার শ্বশুরের কাছে আশ্রয় গ্রহণ করলেন। আমার ভাইরা তিনি রাখালি করেছেন, ওখানে বেড়া ডুম্বা ছড়িয়েছেন। ওই জামানায় তার ঘাটতি পূরণ করার জন্য তার ছোট ভাই হযরত হারুনকে আমার আল্লাহ তাআলা নবী হিসাবে দায়িত্ব দিয়েছেন, নিযুক্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার ভাইরা আমার নবীর বেলায় অন্যরকম, আমার নবীর বেলায় অন্যরকম। অন্যরকম কেমন জানলে খুশি হবেন। আমার নবী যখন আসলো নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার নবী আসার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। এই দরজা দিয়ে আর কোনদিন নবী রাসূল প্রবেশ করবে না। আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনার মাধ্যমে নবুয়ত সমাপ্ত করা হলো, আপনার পরে আর কোন নবী রাসূল আসবে না। আপনি হলেন আখির নবী, রাহমাতুল লিল আলামিন। আর আপনি तमाम পৃথিবীতে এমন কোন ভূখণ্ড নেই যে খণ্ডের ভিতরে আমি আল্লাহ তাআলার তাজাল্লিয়াতের নূরের বাতি না জ্বালাইবেন। জোরে কন্যা মারহাবা বলেন তো, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে মুসলমান নাই? কথা বলেন আছে? এমন কোন জায়গা নেই যেখানে একজন মুসলমান পাওয়া যাবে না।
কারণ অন্যান্য নবীদের বেলায় একটা দেশের জন্য, কেউ একটা গোত্রের জন্য নবী ছিল, কিন্তু আমার নবী অন্যরকম ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? আমার নবী আসলেন তাম পৃথিবীর জন্য রহমত হিসাবে। আমার নবী যখন আমার ভাইরা মানুষের নবী, আমার নবী ঠিক তেমনি ভাবে জিনের নবী, আমার নবী ঠিক তেমনি ভাবে গাছের নবী, আমার নবী ঠিক তেমনি ভাবে মাছের নবী, আমার নবী ঠিক পানির নবী, আমার নবী মাটির নবী। 18,000 আগুনের ভিতরে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, 7 তবক আসমান, 7 তবক জমিন। আমার আসমানের উপরে জমিনের নিচে যা কিছু আছে, আমরা যা কিছু দেখি, আমরা যা কিছু দেখি না, সব কিছুর জন্য হলো আমার নবী রহমত। জয় বলেন ঠিক কিনা? আমার নবীর উপরে কুরআনুল কারীম নাযিল করেছেন। এখান থেকে তো আমার নবীর পার্থক্য বুঝতে পারবেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার সম্মানকে, আপনার মহব্বতকে, আপনার ইজ্জতকে, আপনার মাকামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ তাআলা হাবিবের জিকির, হাবিবের ইজ্জত, হাবিবের মর্যাদা, হাবিবের ভালোবাসা, হাবিবের মহব্বত আমার আল্লাহ বাড়াইছে। তামাম দুনিয়ার মানুষ যদি ইচ্ছা করে আমার নবীর ইজ্জত কি কমাইতে পারবে? বলেন, কমাইতে পারবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমার নবীর প্রশংসা করেছেন। বলেন ঠিক কিনা? একটা আসমানি কিতাব কয়টা? বলেন কয়টা? তাওরাত কার উপর নাযিল হয়েছে? হযরত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। তাওরাত কিতাব আল্লাহ তাআলা মুসাকে দিবেন। আল্লাহ হযরত মুসাকে বললেন, মুসা, ও মুসা, তুর পাহাড়ে আসো, তোমাকে তাওরাত দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। জাবুর কিতাব তার উপরে, হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের উপরে। আমার ভাইরা, আমার আল্লাহ দাউদকে যে বললেন, হ্যাঁ দাউদ, সাগরের পাড়ে আসো, সাগরের পাড়ে আসো, দাও তোমাকে তাওরাত, জাবুর তাওরাত দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। আমার ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছে। আমার আল্লাহ হযরত ঈসাকে বললেন, পাহাড়ে আসো, তোমাকে ইনজিল কিতাব দেওয়া হবে। কিন্তু আমার নবীর বেলায় ব্যতিক্রম। আমার নবীকে দেখে নাই, আমার নবীকে বলে নাই তুর পাহাড়ে আসো, জাবালে নূর আসো, আউহুদে আসো, বদরে আসো। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে আমার ভাই এমনি ভাবে রেখা কুরআনুল কারীম দেয় নাই। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলে। কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় হলো আমার নবীর মক্কায় কুরআনুল কারীম মক্কায় নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলে। আমার নবী মদিনায়, কুরআনুল কারীম কোথায়? মদিনায় বলেন। এই জন্য কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরার আগে লেখা আছে মাক্কি, মাদানী। যারা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীকে সরাসরি আমার আল্লাহ ডাক্কা কুরআন দেয় নাই, জাবালে তুরে দেয় নাই, জাবালে নূরে দেয় নাই, জাবালে রহমতে দেয় নাই। কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটা কিতাব তাদেরকে ডেকে ডেকে হযরত মুসাকে আমার ভাই তুর পাহাড়ে কিতাব দেওয়া হলো। দাউদকে আমার ভাই সাগরের পারে কিতাব দেওয়া হলো। হযরত ঈসাকে পাহাড়ের উপরে কিতাব দেওয়া হলো, কুরআনুল কারীম দেওয়া হলো। কিন্তু আমার ভাইরা, আমার নবীর বেলায় ব্যতিক্রম। আমার নবীর কাছে কিছু জিবরাইল নিয়ে এসেছে, আর কিছু আমার আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর কালবের ভিতরে ডাইলা দিয়েছে। জোরে কন্যা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি তুমি ছিলেন অনাথনের দাস, বড়ই মারাত তাহলে ছিল তোমার পরিবেশ।
নবীর ছোঁয়া লেগে তুমি নূরে মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি নূরে মদিনা। সব বলিব কিন্তু তোমার বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বল সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আর সব আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। আর সব আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। চলো বলিব কিন্তু তোমার বলতে পারি না, বল সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। বলুন মারহাবা, বলেন মারহাবা। কেউ কেউ আমার ভাইরা আল্লাহকে দেখার জন্য আমার আল্লাহর দরবারে বাইনা করেছে, আল্লাহ রব্বি আরনি, তোমারে আমি দেখতে চাই, রব্বি আরনি, তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ কইলাম তারানি, দেখতে পারবা না। আল্লাহু আকবার বলেন। রব্বি আরনি, আল্লাহ তোমার সাথে আমার দিদার চাই। কি চাই? দিদার। জোরে বলেন দিদার চাই। আল্লাহ কইলাম তারানি, দেখতে পারবা না, দেখতে পারবা না। সেই যোগ্যতা করা হয় নাই। আল্লাহু আকবার বলেন। কেউ ছায়া পায় না, আর কেউ না চাইতে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এরকম আছে না? আপনার বলেন এরকম ধনী আছে না? যে একজন সারা জীবন খাচ্চা ধনী হতে পারে না, আরেকজন দেখবেন রাতারাতি ধনী হয়ে যায়। আছে না নাই? কে বানায়? আমার ভাইয়েরা অন্য অন্য নবীর আল্লাহ ডাইকা কয়, আল্লাহ তোমার সাথে দেখা করতে চাই, তোমার দেখতে চাই। আমার আল্লাহ কয় লাম তারানি, দেখতে পারবা না, যোগ্যতা হয় নাই। আর আমার নবী ঘুমায় উম্মে হানির ঘরে মতান্তরে কাবা হাতিমে। আমার আল্লাহ জিবরাইল মুআল্লিমুল মালাইকারে পাঠাইছে, যা 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 আমার বন্ধুরে আমার বাড়ির মেহমান বানায় নিয়ে জোরে করলে মারহাবা। আল্লাহু আকবার বলে। আপনার মনে খুশি না? আল্লাহু আকবার। নবীর মনোযোগ লাগান। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমায়, মুআল্লিমুল মালাইকা হযরত জিবরিল আমার নবীর কদম মোবারকে আসতেন। আয়েশা দেখে আমার নবী ঘুমায়। আমার নবী যখন ঘুমায় থাকবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উঠেন, এরকম বলা যাবে না? জোরে বল না, বলা যাবে না। কার নিষেধ? জোরে বল আল্লাহ নিষেধ। গভীর মনোযোগ লাগান। আমার নবী ঘুমায়, আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মোবারকে ধারায় আছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বল না। জিবরিল দাঁড়িয়ে আছে। দেখবেন আমাদের মা বাবা আমাদেরকে শিখাইছে, আমাদের উস্তাদরা শিখাইছে, উস্তাদ যখন ঘুমায় উস্তাদরা ডাক দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক ঠিক? মাদ্রাসায় যারা পড়ে তারা ভালো এটা বুঝে, উস্তাদ ঘুমাইলে উস্তাদরা ডাক দেওয়া যাবে না। উস্তাদের মাথায় আস্তে করে হাত উড়াই দিতে হবে, না হয় উস্তাদের পা মোবারক ধরে আস্তে আস্তে টিপতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আদব। এটা কি? এটা কি আদব? মা যদি ঘুমায় থাকেন, মারে মা করে ডাক দেওয়া যাবে না। মা কদম মুবারকে পা মুবারকে আস্তে করে হাতটাকে বুলাই দিতে হবে। এটার নাম হলো আদব। বাবা যদি ঘুমায়, বাবার পা ধরে আস্তে আস্তে করে মালিশ করতে হবে, টিপতে হবে, যাতে বাবার ঘুমের ভিতরে কোনো কষ্ট না আসে। এরকম আছে না? এরকম সন্তান আছে না? বাবার সুস্থ রাখতে থাকে, এরকম ডাকা যাবে না বাবাকে। বাবার ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। আল্লাহ বলেছেন মা বাবা যদি সন্তানের কষ্ট অনুভব করে উঠ বা আ শব্দ করে, আল্লাহ কয় আসমান পরিমাণ
যদি নেক অর্জন করো, জমিন পরিমাণ নেক অর্জন করো, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ বানায় দিব। গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগান। আমার নবী ঘুমিয়ে আছে, হযরত জিবরিল কেউ কেউ বলেছে আমার নবীর কদম মুবারকে জিবরাইল আলাইহিস সালাম জিহ্বা মুবারক লাগায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জিহ্বার ঠান্ডার অনুভূতি পেয়ে আমার নবীর ঘুম ভেঙেছে। কেউ কেউ বলেছে আমার নবীকে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি আমার সালাম গ্রহণ করুন। আমার আল্লাহ আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম জানাইছে। যেরকম মারহাবা। কে সালাম দেয়? যেরকম আল্লাহ বলে আল্লাহ আমার নবীর সালাম দেয়। আর আমরা সালাম দিলে ইবাদত হয় নাকি? কথা বলেন। আমরা সালাম দিলে ইবাদত হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আছে না নেই? আপনার ওই বাংলাতে নাই, আমার ময়মনসিংহে আছে। নবীর সালাম দাও নাকি বেদাত? নবীর সালাম দাও নাকি না যায়? আহারে আহারে, যে নবীকে না বানাইলে, যে মোল্লাজি মিম্বরে বৈশা ফতোয়া দেয় নবীরে সালাম দেওয়া যাবে না, ওই মোল্লাজি দুনিয়াতে আসতো না। জোরে বলেন ঠিক কিনা? যে নবী কে আল্লাহ তাআলা না বানাইলে, না পাঠাইলে, ওই মোল্লার কোন দাম হইতো না। কেন হইতো না? কারণ কোরআন তো আমার নবীর উপরে নাযিল হয়েছে। কোরআনের মালিক কে? যে বলেন আমার নবী। আমার বাইরে হলো আল্লাহর বাণী, আর এটা হলো মালিক হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। নামাজ যদি আমার বাইরে নামাজ যেটা পড়ি আমরা, যে নামাজ ছাড়া কোনো ইবাদত নাই, এরকম আছে না নেই? এরকম কথা আছে না? যে নামাজ ছাড়া ইবাদত নাই। আচ্ছা নামাজ ছাড়া ইবাদত নাই, বলেন তো আমার নবী যদি না আসতো নামাজ হইতো না? কথা কোনটাকে? নামাজ আনছে কি? নবী। এই জন্য আমার ভাইরা আগে হলো ঈমান, তারপরে হলো নামাজ। আগে কি? আগে হলো ঈমান, তারপরে হলো নামাজ। আপনার ঈমানই নাই, নামাজ পড়লে লাভ হবে? কথা কর, নামাজ পড়লে লাভ হবে? চট্টগ্রামে এক ইহুদি, এক খ্রিস্টান 12 বছর ইমামতি করছে মসজিদে। 12 বছর? 12 বছর ইমামতি করছে। সিনার কায়দাই নাই যেটা খ্রিস্টান। 12 বছর ইমামতি করলো। 12 বছর পরে যায় ধরা খাইল এটা খ্রিস্টান। বলেন তো 12 বছর যা তার পিছনে একটা করছে, নামাজ আদায় করছে। বলেন তো একটা নামাজ, একটা সাজদা কি কবুল হইছে? কেন? কেন? ঈমানই নাই। আর ঈমান না থাকার কারণে লক্ষ বছর পর্যন্ত আপনি সাজদা দিবেন, এই সাজদায় কোন কাজ হবে না। হবে না বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ লাগান। উম্মে হানি বলেন নবী ঘুমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য যে বুরাক নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। বছর থেকে একটু বড়, গাদা থেকে একটু ছোট। আমার ভাইরা চোখের পাতি মারলে, চোখের পাতি মারলে আমার বেড়া যতটুকু সময় লাগে এইটুকু সময়ে সে আমার বেড়া পুরা। আমরা এই দুনিয়া থেকে আসমান দেখি না? আসমান দেখিনি? আসমান যতটুকু আমাদের চোখের মালুম যতটুকু পর্যন্ত যায়, ওই বুড়া 1 লাখ দিয়া এতটুকু জায়গা অতিক্রম করে। জোরে করলাম মারহাবা। ক্ষমতা আছে না? গভীর মনোযোগ লাগান। বুরাক আমার নবীর জন্য পাঠাইলেন বাহন হিসাবে। জিবরিল বলেন হুজুর অনেক লম্বা আলোচনা, খুব সংক্ষেপ সময়ে হুজুর আপনার জন্য বুরাক পাঠানো হয়েছে। বুরাক আপনি সওয়ারি হন, বুরাক আপনি ওঠেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম বাইতুল্লাহ থেকে ইলাল মাসজিদিল আকসা বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনার মন তো আমার দিকে নেই, আপনার মন দিকে একজনও আমার দিকে নেই।
এটা নবীর মাহফিল। কার মাহফিল? জোরে কর না। অনেকেই দূর থেকে বলতেছে রাক্ষসী দরবারে জায়গায় বাড়ির প্রোগ্রাম যাইতাম না, আপনি না আসেন, কোনো সমস্যা নেই। এটা হলো আমার নবীর বাগান। কার বাগান? জোরে বলেন, নবীর বাগান। আর এই বাগানের ফুল হলেন আপনি আর আমি। এটা কোনো সন্দেহ নাই, সন্দেহ আছে? এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ ন্যাক আমল লেখা হবে, এটা কোনো সন্দেহ নাই। আর এখানে বসবেন না, এই প্যান্ডেলের বাহিরে চলে যাবেন, ওখানে কি লেখা হবে তা আমি বলতে পারবো না, কারণ দুইজন আছে না নাই? দুই পাশে দুইজন আছে না নাই? দুইজন কি ঘুমাই রয়েছে? যেরকম লিখতেছে, একজন ভালো রেখে আর একজন খারাপ দেখতেছে, গভীর মনোযোগ লাগান। কিন্তু এই মাহফিলে বসার পরে দুইজনেই আপনার আমল নামার ভিতরে ভালো দেখবে। গভীর মনোযোগ লাগান। যে আলোচনা আমি করতেছিলাম, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে বাইতুল্লাহ মানে আমাদের কিবলা, উম্মুল কুরা যাকে বলা হয়েছে, প্রাচীনতম শিলা যাকে বলা হয়েছে, মুসলমানদের কিবলা বাইতুল্লাহ থেকে ইলাল মসজিদুল আকসা, ফিলিস্তিন প্যালেস্টাইনে আমার ভাইরা এখন যেখানে যুদ্ধ চলতেছে, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা জোর জবরদস্তি করে দখল করে রেখেছে। প্যালেস্টাইনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। প্যালেস্টাইনের মাটিকে মুসলমানের রক্তে বর্বর ইসরায়েল, বর্বর ইহুদিরা লাল লাল করে দিচ্ছে। যে ভূমিকা ছিল লক্ষ লক্ষ নবী এবং রাসূলের চরণ ভূমি, যেরকম ঠিক কিনা? আজকে সেই ভূমি রক্তাক্ত মুসলমানদের হাতে নাই। গভীর মনোযোগ লাগান। সেই বাইতুল মুকাদ্দাসে আমার নবী গেলেন, সংকেত করলেন, বিশাল আলোচনা। বাইতুল মুকাদ্দাসে যায় দেখে আমার নবী বাবা আদম থেকে ঈসা পর্যন্ত 1 থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূল সেই সমাবেশে উপস্থিত। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনার এলাকায় এই বাঙ্গুরা উপজেলার ভিতরে ধরে একটা সমাবেশ হবে, যে কোনো ধরে সমাবেশ হইলে যে কোনো দলের প্রধান সেখানে আসবে। আমার ভাইরা, দলের প্রধান আসার আগে সবাই সেখানে বুঝেন না? আমার কথা, দলের প্রধান আসার আগে চিফ গেস্ট, যিনি আমার ভাইরা প্রধান গেস্ট, যিনাকে প্রধান অতিথি করে আনা হবে, সেই প্রধান অতিথি আসার আগে সবাই তো সাহিত্যা বুঝতে একেবারে উপস্থিত থাকে, ঠিক না? একেবারে পুরা সমাবেশ কানায় কানায় করা। ঠিক তেমনি ভাবে বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ তাআলা সমাবেশ ঘটাইলেন। আল্লাহু আকবার। কাদের সমাবেশ? সাধারণ কোন মানুষের নয়, সাধারণ কোন ফেরেশতাদের নয়, আমার আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে নিয়ে ওই সমাবেশ ঘটাইলেন। জোরে কন্যা মারহাবা। সেই সমাবেশে উপস্থিত ছিলেন স্বয়ং আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। সেই সমাবেশে উপস্থিত ছিলেন হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সেই সমাবেশে উপস্থিত ছিলেন শরীয়তের পিতা হযরত নূহ আলাইহিস সালাম। সেই সমাবেশে উপস্থিত ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। সেই সমাবেশে উপস্থিত ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। সেই সমাবেশে 1 থেকে 2 লক্ষ মতান্তরে নবী রাসূল পয়গম্বর সব উপস্থিত। আমার নবীকে মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম আমার নবীকে বুরাকে সওয়ারি করে বেহেশতে এক বুরাকে করে বেহেশতে এক বাহনে করে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হইলেন। যেরকম মারহাবা। সব নবী রাসূল আমার নবীর দেখা দাঁড়ায় গেছে আর আমার নবীকে সালাম দিতেছে, আহলান সাহলান মারহাবান মারহাবান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আমার ভাইরা বাইতুল মুকাদ্দাসে স্লোগান দিতেছিলেন। যেরকম মারহাবা। আল্লাহু আকবার বলে। নবীর দাম আছে না নাই? আছে।
আমার আমার নবী যদি না হইতো, মুসা হইতো না, আমার নবী যদি না হইতো, ঈসা হইতো না, আমার নবী যদি না হইতো, আদম হইতো না, আমার নবী যদি না হইতো, নূহ হইতো না, আমার নবী যদি না হইতো, শীষ হইতো না, আমার নবী যদি না হইতো, ইব্রাহিম হইতো না, আমার নবী যদি না হইতো, ইসমাইল হইতো না, আমার নবী যদি না হইতো রে কোন নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা জমিনে পাঠাইতো না। যারা বলেন ঠিক কিনা? রাসূল তোমার কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জীব পরিচয়। যারা বলেন ঠিক কিনা? কিছুই ছিল না, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়া ভিত্তিময়। রাসূল তোমার কারণে বিশালে ভুবনে আমার মাওলা জির পরিচয়। যারা বলেন ঠিক কিনা? আমার নবী আইছে তো নামাজ আইছে, আমার নবী আইছে তো রোজা আইছে, আমার নবী আইছে তো হজ আইছে, আমার নবী আইছে তো যাকাত আসছে, আমার নবী আইছে তো নামাজ রোজা হজ যাকাত শরীয়তের পরিভাষায় যা কিছু আমাদের উপরে নির্ধারণ করা হয়েছে, আমার নবী আসার কারণে আমার ভাইয়েরা আমাদের উপরে শরীয়ত ফরজ হয়েছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। এই জন্য নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই নবীর ভালোবাসার নাম ঈমান। কেন ঈমান? কেন ঈমান? আমার আল্লাহ বলে চাতুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আনুগত্য করবা আমি আল্লাহর। আবু জাহেল আমার আনুগত্য করেছে। কি করেছে? আবু জাহেল আমার আনুগত্য করেছে। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করে না। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবুল হাকামকে আবু জাহেল বানায় দিয়েছি। জোরে করুন মারহাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আবু হেকাম মানে জ্ঞানীর পিতা। জ্ঞানীর পিতা কেন মূর্খের পিতা হইল? এইটুকু আজ করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। দরকার আছে না নেই? অনেকেই কয় আবু জাহেল আবু জাহেল। আবু জাহেল কেন হইল এই খবরে অনেকে জানে না। আমাদের জাতীয় পার্টির হিন্দাউতনের সভাপতি আলহাজ এনায়েত বক্স, উনি এটার উপরে খুব সুন্দরভাবে তর্জমা করেছেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জাতীয় পার্টি হিন্দাউতনের সম্মানিত সভাপতি আলহাজ এনায়েত বক্স সাহেব এটা নিয়ে খুব মেরাজ তত্ত্ব নিয়ে তিনি খুব গবেষণা করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সূরা নজরের 10 নম্বর আয়াত তৈরি করে বলেছেন, অনেক মূর্খ, অনেক জাহেল, অনেক মৌলবী কয় আমার নবী মেরাজ নাকি ঘুমন্ত অবস্থায় হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। আমার নবী মেরাজ হচ্ছে শরীরে, আমার নবী শরীরে আল্লাহর বাড়ির মেহমান হয়েছে। যে বলবে নবীর মেরাজ ঘুমন্ত অবস্থায় স্বপ্ন অবস্থায় হয়েছে, এর মতো জাহেল তামাম পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা? গভীর মনোযোগ লাগা। আবু জাহেলের কথা ছিল যে নবী নাকি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছে। এই জামানায় যারা এই সমস্ত কথা বলবে মনে করবে এটা আবু জাহেলের ভাই, আপন ভাই। এত কোন সন্দেহ আছে? আপনার কথা বলি না, এর সন্দেহ আছে? কারণ আমার নবীর মেরাজকে নিয়ে যারা কটূক্তি করে, আমার নবীর মেরাজকে নিয়ে যারা আমার ভাইয়েরা তারা স্বপ্নের ব্যাখ্যা দিতে চায়, তারা আবু জাহেলের উত্তরসারী, এত কোন সন্দেহ নেই। গভীর মনোযোগ লাগা। নবী মেরাজ থেকে আসতেন। কোথা থেকে আসতেন? জোরে বলেন না। মেরাজ থেকে আইসা আবু জাহেলের সাথে দেখা হয়েছে। কার সাথে? আবু জাহেলের সাথে। তখন কিন্তু আবু জাহেল সে হয় নাই, তখন সে আবুল হেকাম। আবুল যেমন আবুল জ্ঞানের পিতা। মক্কা নগরীতে তার মতো জ্ঞান আর কারো নাই। তার জ্ঞান আছে বটে, কিন্তু সব জ্ঞান আমার আল্লাহ তাআলা শয়তানের
পানিতে রূপান্তরিত করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ লাগে। নবী মেরাজ থেকে আসলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা মাকাম পার হয়ে যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর বাড়ি থেকে চলে আসলেন আমার নবী। আল্লাহু আকবার বলেন। আয়েশা আবু জাহেলের সাথে দেখা, আবুল হাকামের লগে। এ আবুল হাকাম, গত রাতে আমার মেরাজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আবুল হাকাম, গত রাতে আমার মেরাজ হয়েছে। মেরাজ মানে সাক্ষাৎ, দেখা, মুলাকাত। আল্লাহু আকবার বলেন। মেরাজ হয়েছে আবুল হাকাম। আমার ভাইরা, এটা কেমনে সম্ভব? 3 মাসের রাস্তা, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত, খানায় কাবা থেকে বাইতুল আকসা পর্যন্ত 3 মাসের রাস্তা যাওয়া আসা। যদি পুরা দিয়ে যায় তারপরে 2 মাস লাগবে যাওয়া আসা। তুমি এক রাইতে কেমনে আপনি মেরাজ করেছেন? এটা তো বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, চলে গেলেন আমার নবী। কিছুক্ষণ পরেই আবুল হাকামের লগে দেখা হয়েছে। আমার ভাইয়েরা, মক্কা নগরীর সবচেয়ে সুনামধন্য ব্যক্তিত্ব সাইয়েদেনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জোরে করনা মারহাবা। হে আবু বকর, কত বুঝাইতে চেষ্টা করলাম, কত বুঝাইলাম, কত চেষ্টা করলাম এই পাগল থেকে তোমাকে দূরে সরাইবার জন্য। নাউজুবিল্লাহ বল। কিন্তু তুমি আমার কোন কথাই শুনলে না। তবে এ আবু বকর, আজকে আমি এমন একটা সংবাদ তোমার দিব, যে সংবাদটা শুনলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ভালোবাসবা না, তার কাছে আর যাইবা না। জোরে করনা নাউজুবিল্লাহ বলে। আবু বকর কি আমার নবীর কাছ থেকে সরানো কি সম্ভব? না। জোরে কর না। কারণ আবু বকরের কালবের ভিতরে সরাসরি আমার আল্লাহ তাআলা নূরে ইলাহি দিয়ে দিয়েছেন। জোরে কর না মারহাবা। যার কারণে হযরত আবু বকর নিজের জান মাল উজাড় করে নবীর কদম মোবারকে খেদমত করেছে, নবীর দরবারে খেদমত করেছে। মতান্তরে কেউ কেউ বলেছে 400 সোনার দোকান, কেউ কেউ বলেছে হযরত আবু বকরের 1200 সোনার দোকান ছিল। এই 1200 সোনার দোকান থেকে হযরত আবু বকর নবীর কদম মোবারকে খেদমত করতে করতে, গোলামি করতে করতে সব কিছু আমার নবীর কদম মোবারকে দিয়েছেন। তারপরে আমার নবীর তিনি সারা এই জোরে করনা মারহাবা। এই খেদমত আমাদের দরবারে আছে না নাই? আছে। একবার বলে আছে। কাকা হুমায়ুন কবির ভাই বেড়া নাকি শুরু মরো নাকি করব নাকি? বেড়া দেখতে খারাপ? কত সুন্দর, উৎসাহ, লম্বা, মোটা, তাজা। হ্যাঁ, দেখতে বেড়ার মতোই দেখা যায়, সুপুরুষের মতো দেখা যায়। কথা বলে দেখেন। যদি এখন বুড়া হয়ে গেছে, যখন ইয়াং ছিল, হ্যাঁ, যখন ইয়াং ছিল তখন কেমন দেখা গেছে? রাস্তা দিয়ে মানুষ দেখে দরজা দেয় চলে যায়, এগুলো পারা যাবে না। কথা বলে নাকি? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ লাগান। আলম ভাই, আমার ভাই ডাক্তার হুমায়ুন ভাই, তার চেহারাও যেরকম, আমার ভাইয়েরা সুনাম জন্য তিনি লোক, বিশ্ব জাকের মন্দিরে গেছে, জাকের পার্টি করে। যদিও জাকের পার্টি তেমন কোনো ক্ষমতা নাই। কথা বলে নাকি? আছে? মারামারি নাই, কাটাকাটি আছে? মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই, এই জ্বালাও পুরাও নাই, আছে কি? কথা বল। হ্যাঁ, বাঙ্গুয়া উপজেলার ভিতরে যদি এই যে আমাদের সভাপতি সাহেব কয়, আমাদের এই বাঙ্গুয়া উপজেলার ভিতরে জাকের পার্টি কি 100 লোক নাই? হ্যাঁ, কথা বল নাকি? 100 লোক আছে। 100 লোক যদি এক হইয়া রাজপথে 10টা সিএনজি দিয়ে পুরাই দেয় আগুন দিয়া, 2 লোকের বাইরে বেলা, বলেন তো এটা আন্দোলন হবে না? কথা বল নাকি? মানুষ ভয় পাবে না? এই জাকের পার্টি মাঠে নেমে গেছে, এখন খেলা শুরু হয়ে যাবে, দৌড়ায় পালাও, এরকম আছে না নেই? কিন্তু এই আদর্শ আমার নবীর আদর্শ নয়। এই রাস্তা আমার নবীর রাস্তা না। জাকের পার্টি
পার্টির প্রতিষ্ঠার বয়স হয়েছে 36 বছর। এই 36 বছরে জাতীয় পার্টির ইতিহাসে আমার ভাইয়া মানুষ তো দূরের কথা, রাস্তার একটা জীব জানোয়ার এমন একটা মুরগির পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই। কেন হয় নাই? কারণ এটা জাতীয় পার্টি যে আদর্শ লালন করে, এটা হলো আমার মদিনাওয়ালার আদর্শ। আল্লাহু আকবার বলেন। লাকুম কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হাবিব, আপনার আদর্শ যারা ধারণ করবে, আপনার আদর্শ যারা মানবে, আপনার আদর্শ মোতাবেক যারা চলবে, তাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছি এবং তা অচিরে অচিরে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যেরকম মারহাবা, আল্লাহু আকবার বলে। আমার ভাইরা বলি মনোযোগ লাগা। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের জীবনের সর্বশেষ সম্বলটুকু দিয়ে আমার নবীর কদম মুবারকে খেদমত করেছেন। খেদমত মানে বুঝেননি? খেদমত মানে বুঝেন? ইসলামের পথে কিছু ব্যয় করা। ইসলামের পথে কি করা? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না, বুঝেননি? খেদমত হচ্ছে ইসলামের পথে ব্যয় করা। বলেন তো, এই যে আমাদের আলম মেম্বার সাহেব বিশাল বড় এক বাড়ি বানাইছে, হ্যাঁ বিশাল বড় বাড়ি বানাইছে না? সুন্দর চাকচিক্য, অনেক সুন্দর বাড়ি। এই বাড়ি আজ থেকে 100 বছর পরে থাকবে কি থাকবে? কথা নাকি? বাড়ি থাকবে, বাড়ি থাকবে। এই সুন্দর বাড়ি বানাইছে, কিন্তু আলম ভাই কি থাকবে? কথা বল। আলম ভাই কিন্তু থাকবে না। গভীর মনোযোগ লাগা। এই জন্য আমার পীর কেবলা হুজুর জীবনে কোনোদিন বালু খায় নাই। বালু কি করে নাই? ওনার কি খাবার অভাব ছিল? আমার হুজুর যদি ইচ্ছা করতেন তিনি হরিণের মাংস দিয়া প্রতিদিন একটা হরিণ দিয়া নাস্তা করতে পারতেন। এত সম্পদ আমার হুজুরকে আমার আল্লাহ দান করেছে, কিন্তু আমার হুজুর কোনদিনও পেট ভরে আহার খায় নাই, পেট ভরে আহার করে নেই। আমার হুজুর এই 3 আঙ্গুলে খাবার খেয়েছেন। এই যে আঙ্গুলের কবজি, এই কবজির উপরে কোনদিন খাবারের দাগ উঠে নেই। এটাও একটা রাসূলের বড় সুন্নাত। আল্লাহু আকবার বলেন। কোনদিন এই কবজি বিদায় খায় নাই। এই যে আঙ্গুল, এই আঙ্গুলের উপরে আমার নবীর কোনদিনও খাবার তুলে নেই। আমার নবী 3 আঙ্গুলে খাবার খাইতেন। আল্লাহু আকবার বলেন। আমার পীর বিশ্বরী খাজা ফরিদপুরি ওই সুন্নাতটা আমার হুজুর পালন করেছে। আমার হুজুর খায় নাই, আমার নবী পেটে পাথর বেঁধেছে। বিশ্বরী খাজা ফরিদপুরি তার মুরিদদেরকে নিয়ে আমার বেলা ইসলামের খেদমতে তার বাড়িতে মাটি কেটেছে। মাটি কাটা অবস্থায় আমার হুজুর পেটে পাথর পর্যন্ত বেঁধেছে। জোরে কন্যা মারহাবা। আল্লাহকে পাওয়ার জন্য আমার হুজুর একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত আপনার পীরের দরবারে না খায় না ঘুমায় কঠিন রিয়াজতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেছে, মান্নাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই, আর সে চাইতে দেরি হয় আমি আল্লাহ তাআলা তার দিতে দেরি করি না। জোরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ দেন। আমার হুজুর খায় নাই, আমার হুজুর ভালো করে ঘুমায় নাই। কোনদিন আমার হুজুর ভালো করে এক রাত্রিতে ঘুমায় না। যারা কয় আট্রসি ভালো না, আট্রসি ভালো না, আরে আট্রসি একটা করা গ্রাম ছিল। আজকে আট্রসিতে যায় দেখেন, আট্রসিতে আজকে যায় দেখেন, সেখানে ইসলামের এমন এক বাতি আমার হুজুর জ্বালাইছে। কিয়ামত পর্যন্ত খোদা তারা শিরান আল্লাহকে যারা পাইতে চায়, রাসূলকে যারা ভালোবাসতে চায়, তারা কিয়ামত পর্যন্ত আট্রসিতে যাবে। আর আট্রসিতে যায় মালিকুল মুলক ওয়াল জালাল আমার আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর নামের জিকির করবে। কারণ আমার হুজুর আমার আল্লাহর রাহে তিনি মুসাফির ছিলেন। যেরকম মারহাবা। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, হুজুর না খাইতে না খাইতে তার খাদ্য নালী শুকায় গেছে। কোন নালী শুকাইছে? বলেন না। খাদ্য নালী শুকায় গেছে।
ডাক্তার বলল হুজুর আপনি না খাইতে না খেতে আপনার শরীরে কোনো অসুখ নাই, আপনার শরীরে কোনো রোগ নাই, আপনি না খাইতে না খাইতে আপনার শরীরে আপনার পেটের যে খাদ্য নালীটা আছে এটা শুকায় গেছে। হুজুর আপনাকে ডিম খাইতে হবে, প্রতিদিন এক কালি করে দেশি মুরগির ডিম আপনি খাবেন, প্রতিদিন আপনি এক হালি করে দেশি সবজি করা খাবেন, হুজুর প্রতিদিন আপনি 1 গ্লাস দুধ খাবেন, যদি খাইতে পারে আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। হুজুর বলল বাবা ডাক্তার, ও বাবা ডাক্তার, আমার লক্ষ লক্ষ মুরিদ যারা আমারে ভালোবাসে, ও বাবা আমার এমন জাকের আছে রে যে জাকের 1 মাসের ভিতরে 1 গ্লাস দুধ খাইতে পারে না, আর আমার মুরিদ যদি দুধ না খাইতে পারে আমি পীর হয়ে কেমনে তাদেরকে রেখা দুধ খাই। আল্লাহু আকবার বলেন। পীর আমার জমিদারি, পীর আমার বাহাদুরি, ওই শিরে কদম ধরে আখে পার হব গো মারহাবা। এই জন্য আমার ভাইরা পীর প্রয়োজন, পীর প্রয়োজন 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 আছে না? জোরে বলেন না, প্রয়োজন আছে না নাই? পীর প্রয়োজন। আমার ভাইরা ইসলামিক ইতিহাস আপনারা পড়বেন। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির দরবার, হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শামসুদ্দিন তাবরিজির কাছে গিয়েছিলেন। কিসের জন্য? জোরে কিসের জন্য? মুরিদ হওয়ার জন্য, ইলমে বাতেন শিক্ষা করার জন্য। ইলমে বাতেন নাহি যারা হাসরে সে অন্ধ হয়, রেজকে খুদা নাহি যারা দোজখেতে সে রায়। আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি এত বড় আলেম হওয়ার পরেও শামসুদ্দিন তাবরিজির কাছে গিয়েছিলেন ইলমে বাতেন হাসিল করার জন্য। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসেন। কেমন ভালোবাসা তো জানার দরকার আছে না নাই? আছে। হযরত আবু বকরের সাথে দেখা আবুল হাকামের সাথে। আবু বকর বহু চেষ্টা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমাকে ফিরানোর জন্য, কিন্তু পারলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতই ভালোবাসো, বিনা সত্যে বিনা দ্বিধায় ভালোবাসো। আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো আর বাসবা না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে এই কথাটা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। কেমন কথা বলছে? তাড়াতাড়ি কও আবুল হাকাম, তাড়াতাড়ি বলো। আবু বকর বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত 3 মাসের রাস্তা যাওয়া আসা, যাওয়া যাওয়া আসা, 3 মাসের রাস্তা। কয় মাস? 3 মাস। এক রাতে কি যাওয়া যাবে? এক রাতে যাওয়া আসা সম্ভব? এক রাতে যাওয়া আসা সম্ভব না। আবু বকর এইটা তো নিচের কথা, আর উপরের কথা আছে। উপরের কথা হইল তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 27 বছর পর্যন্ত আল্লাহর সাথে কথা কইছে এক রাতের ভিতর দিয়া। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ চাইলে সম্ভব কিনা? সম্ভব। এই ক্ষমতা আমার আল্লাহর নাই? আছে। আসেনি? আছে। জোরে আছে? আছে। গভীর মনোযোগ লাগান। আবু হাকাম এই কথা কে বলছে? এই কথা কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা? কয় হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই কথা। ও আবুল হাকাম, যদি আমার নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকে তাহলে শুনে রাখো আমার নবী হক এবং সঠিক কথা বলেছে। জোরে কন্না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
মুদাসার সাহাবারা আতর বানায় ওই নবীজির গান বলে সাহাবারা আতর বানায় ওই নবীজির রহমতে আলম নবী নূরে মুদাসার রহমতে আলম নবী নূরে মুদাসার সাহাবারা আতর বানায় ওই নবীজির গান বলে সাহাবারা আতর বানায় ওই নবীজির চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকার উদার শুনবানি সুন্দর কাহিনী আবার আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলে জান্নাতের রুমে রুমে লেখা উসুতুরে হান্নানায়তা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতে রাসূলে আকরাম বেগাছি নবীর বিরাহে কাঁদিতে রহে গাছি নবীর বিরাহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম যেরকম মারহাবা একটু আসতে তো দূরের মানুষ শুনে বলে নাকি মারহাবা আমার শোনা কষ্ট হইতেছে এমন এক মাইক আনছে প্রত্যেকদিন প্রোগ্রাম আছে একেবারে মাইকে জীবন যখন সব শেষ করে দিতেছে গভীর মনোযোগ লাগান আবু বকরের কাছে আবুল হাকাম বললেন গত রাত তোমার নবী বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত নাকি ভ্রমণ করছে শুধু তাই করে নাই শুধু তা করে নাই 7 তবক আসমান জমিন পানি দিয়ে তোমার নবী রাহমাতুল লিল আলামিন নাকি 27 বছর পর্যন্ত আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ বলেন এ আবুল হাকাম এটা কি আমার নবী বলছে কয় হ্যাঁ তোমার নবী কইছে এ আবুল হাকাম যদি আমার নবী কয়ে থাকে আমার নবী হক কইছে সঠিক কইছে আল্লাহু আকবার দৌড় দিছে একটা নবীর দরবারে আল্লাহু আকবার আরো জোরে কোথায় দৌড় দিছে নবীর দরবারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী আমার ও নবীজি আপনার নাকি মেরাজ হয়েছে আল্লাহু আকবার বলে আবু বকর কোথায় শুনেছো বলে হুজুর আপনি বলেন আপনার কি মেরাজ হয়েছে কিনা বললো হ্যাঁ আমার মেরাজ হয়েছে আল্লাহু আকবার বলে আরে বলে আবু বকর আমার যে মেরাজ হয়েছে এটা তুমি কেমনে মানো কেমনে স্বীকৃতি দিবা আমার নবীকে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি আল্লাহর দেখছি কোনদিন হ্যাঁ সাহাবী কয় আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ জীবনে কোন আল্লাহকে দেখি না কিন্তু আপনার কথায় আমরা আল্লাহরে বিশ্বাস করছি আল্লাহু আকবার বলে কারে বিশ্বাস করছি যেই লোকটার কথা যেই মানুষটার কথায় আল্লাহরে বিশ্বাস করা যায় আল্লাহর উপর ঈমান আনা যায় কার উপরে আল্লাহর উপর ঈমান আনা যায় যেই মানুষটার কথায় আল্লাহর দেখানো রাস্তায় চলা যায় ওই কথা ওই মানুষটা যেই কথা বলেছে আল্লাহর সাথে মেরাজ হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সঠিক বলেছেন সত্য বলেছেন আপনার মেরাজ হয়েছে যেরকম মারহাবা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ হয়েছে সঠিক আপনি সঠিক বলেছেন যেই লোকটার কথা আমরা আল্লাহকে মানি ওই লোকটার কথায় আমি আবু বকর মেরাজকেও মানি আল্লাহু আকবার আমার ভাইয়েরা প্রথম কিছু তার কাছে আবুল হাকামের কাছে জ্ঞানের পিতা যিনি তার কাছে বলছে আবু বকর আমার নবীকে মেরাজের স্বীকৃতি দিয়েছে এই জন্য আমার আল্লাহ কয় হাবিব আবু বকরকে আপনি আজকে খালি দিয়েন না
আজকে আপনি আবু বকরকে সিদ্দিকে আকবর উপাধি দিয়ে তারপর আপনার দরবার থেকে তাকে বিদায় করেন। যেরকম মারহাবা। সিদ্দিক আকবর দুনিয়ার সবচাইতে বড় সত্যবাদী। আল্লাহু আকবার বলে। সিদ্দিক আকবর মানে বড়। আকবর মানে কি? আকবর মানে কি? বড়। আর সিদ্দিক আকবর মানে সবচাইতে বড় সত্যবাদী, সবচাইতে বড় সিদ্দিক হযরত আবু বকর। আর মেরাজকে অস্বীকার করার কারণে সবচাইতে বড় জ্ঞানীর পিতা যিনি আবুল হাকাম, সবচাইতে বড় জ্ঞানীর পিতা যিনি আমার আল্লাহ কইল হাবিব আপনার মেরাজকে অমান্য করার কারণে, আপনার মেরাজকে অস্বীকৃতি দেওয়ার কারণে আবুল হাকাম রে আবু জাহেল হিসাবে বানায় দেন। মারহাবা। আবুল হাকাম রে আবু জাহেল বানায় দিছে মেরাজ থেকে। আল্লাহু আকবার বলে। শুধু মেরাজকে অস্বীকার করার কারণে আবুল হাকাম আবু জাহেল হয়েছে। কি হয়েছে? জোরে বলেন। আবু জাহেল মানে সবচাইতে মূর্খের পিতা, সবচেয়ে বড় মূর্খ। মূর্খের পিতার নাম কি? আবু জাহেল। আর আবুল হাকাম হলো জ্ঞানীর পিতা, মানে সে জ্ঞানীদের জ্ঞানী ছিলেন, কিন্তু মেরাজকে না মানার কারণে সে আবুল হাকাম থেকে আবু জাহেল। আর হযরত আবু বকর মেরাজকে স্বীকৃতি দেওয়ার কারণে আবু বকর সিদ্দিক আকবর হয়েছে। আল্লাহু আকবার। এটা অনেকেই জানে না, অনেকেই আলোচনা করেন। আমার ভাইরা, এই জন্য মেরাজ আমার নবীর সশরীরে হয়েছে। সূরা নূরের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা ইলা। আল্লাহ কয় তুমিও প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন কে আমার এমন কোনো কথা ছিল না প্রথম থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা হবে, আল্লাহর প্রথম থেকে সৃষ্টি থেকে আউয়াল থেকে আখির পর্যন্ত, জাহির থেকে বাতিন পর্যন্ত আল্লাহর এমন কোন কথা নাই যে কথাটা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলে নাই। আল্লাহু আকবার। তার প্রমাণ সূরা আন-নাজমের 10 নম্বর আয়াত। তারপর আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাত তরফ আসমান এর উপরে, সাত তরফ জমিনের নিচে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা কিছু দেখেন, যা কিছু আছে দুনিয়াতে, এমন কোন সৃষ্টি নাই, এমন কোন নিদর্শন নাই যে নিদর্শনটা আমার রাসূলকে আমি প্রতিজ্ঞা করাই নাই, দেখাই নাই। জোরে বলেন মারহাবা। জান্নাতে নিছি, জাহান্নামে নিছি, জান্নাতে নিছি, জাহান্নামে নিছি। সাত তরফ আসমানের উপরে যা কিছু আছে সব কিছু দেখাইছি, জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আমি আমার নবীরে দেখাইছি। এমন কোন সৃষ্টি নাই, এমন কোন কথা নাই যেটা আমার নবীকে বলি নাই, যেটা আমার নবীকে দেখাই নাই। সেই নবী হলো আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। জয় কন্যা মারহাবা। আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? যেমন আছে নাই? কতটুকু ভালোবাসবেন? হ্যাঁ হ্যাঁ, আমার জীবনের চেয়ে বেশি, নিজের জীবনের থেকেও বেশি। সেই নবীকে স্ত্রীর থেকে বেশি ভালোবাসতে হবে, সেই নবীকে ছেলের থেকে বেশি ভালোবাসতে হবে, সেই নবীকে মেয়ের থেকে বেশি ভালোবাসতে হবে, সেই নবীকে মার থেকে বেশি ভালোবাসতে হবে, সেই নবীকে বাবার থেকে বেশি ভালোবাসতে হবে, সেই নবীকে ধন থেকে বেশি ভালোবাসতে হবে, সেই নবীকে দৌলত থেকে বেশি ভালোবাসতে হবে, সেই নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। তখনই আপনি ইমানদার। যারা বলেন ঠিক কিনা? সুন্দর নবীকে সালাম দিলাম, সালাম আলাইকা
আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো